ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমি। আজকে আমাদের বিষয় বি ভার্ব অর্থাৎ প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর এর প্রয়োগ। তাও আমরা করব মজার কার্টুন চরিত্র মোটু পাতলুর ইমেজের সাহায্যে। তাহলে শুরু করা যায়। আমরা আজকে শিখব বি ভার্বের প্রয়োগ, অর্থাৎ আমরা জানি আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, দেয়ার, অর্থাৎ আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, সে হয়, তাহারা হয়, অর্থাৎ আই এর সাথে অ্যাম বসে, উই এর সাথে আর, ইউ এর সাথে আর, ইউ এর সাথে আর, হি এর সাথে ইজ, দে এর সাথে আর। এইভাবে আমরা শিখব। যেমন আমি বলছি, দেখো, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটাকে নেগেটিভ করে করলে কি হবে? আই এম নট এ স্টুডেন্ট। এটাকে যদি ইন্টারোগেটিভ করি, আমি কি একজন ছাত্র? অ্যাম আই এ স্টুডেন্ট। আমি কি ছাত্র নই? অ্যাম আই নট এ স্টুডেন্ট। এইভাবে আমরা লিখতে পারি। সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড। আমরা খুশি, উই আর হ্যাপি। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের মজার গ্রামার অ্যাডভেঞ্চার। চলো শিখি, বুঝি এবং ইংরেজিতে আরো ভালো হয়ে উঠি। মোটু বলছে, পাটলু, আই অ্যাম হাংরি এগেন। অ্যাম আই অলওয়েজ হাংরি? পাটলু তখন বলছে, ইয়েস মোটু, ইউ আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট ফুড। মোটু বলছে, ফুড ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ডস, টুডে উইল লার্ন এ সুপার ইম্পর্টেন্ট গ্রামার টপিক, বি ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, অ্যাম ইজ আর। আজ আমরা শিখব ইংরেজি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে বি ভার্ব অ্যাম ইজ আর। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ বি ভার্ব। বি ভার্ব কাকে বলবো? অর্থাৎ বি ভার্ব টেলস আস অ্যাবাউট এ পারসন, প্লেস, থিং অর কন্ডিশন। তাহলে ব্যাপারটা কি হলো? বি ভার্ব দিয়ে আমরা কোনো মানুষ, জায়গা, জিনিস বা অবস্থার কথা বলি। আমি তাহলে কি বললাম? অ্যাম আই এর সাথে বসে, ইজ, হি, সি, ইট এবং যে কোনো এক বচন নামের সাথে বসে। আর কোথায় বসে? ইউ, উই, দে এবং সমস্ত বহু বচনের সাথে বসে। তাহলে আমি এখানে দেখাচ্ছি অ্যাম কিভাবে ব্যবহার করা হয়। আই এর সাথে অ্যাম বসে, আমি এটা আগেই বলেছি। দেখো, কয়েকটা বাক্য তোমাদের লিখে দেখাচ্ছি। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি যদি বলি আমি একজন ছাত্র নই, আই এম নট এ স্টুডেন্ট। এবার বললাম তুমি ছাত্র, ইউ আর স্টুডেন্ট। তুমি ছাত্র নাও, ইউ আর নট স্টুডেন্ট। তুমি কি ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট? এবার ধরো আমি আজ খুব খুশি, আই অ্যাম হ্যাপি টুডে। আমি ভারত থেকে এসেছি, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। অর্থাৎ কি? আই অ্যাম এ হিউম্যান। এরকমভাবে আমরা অজস্র উদাহরণ বলতে পারি। এগুলোই ইন্টারোগেটিভ করলে বি ভার্বটা খালি আগে চলে আসবে, নেগেটিভ করার জন্য বি ভার্বটার পর নট বসবে। এইভাবে আমরা অজস্র বাক্য লিখতে পারি। এবার দেখো, আমরা এখানে ইজ কোথায় কোথায় ব্যবহার করা হয় সেগুলো দেখিয়েছি। তাহলে উই ইউজ ইজ উইথ ওয়ান পার্সন, অ্যানিম্যাল, প্লেস অর থিং। অর্থাৎ একজনকে বোঝালে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আমরা ইজ বসাবো। কয়েকটা বাক্য আমি যেমন বলছি, দেখো, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। আমি এটাকে নেগেটিভ করলে কি হবে? হি ইজ নট মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু নয়। এবার যদি বলি সে কি আমার বন্ধু, খালি বি ভার্বটা আগে চলে আসবে। ইজ হি মাই ফ্রেন্ড? তেমন ধরো, সি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষিকা। তিনি কি একজন শিক্ষিকা? ইজ সি এ টিচার? বা তিনি একজন শিক্ষিকা নন, সি ইজ নট এ টিচার। দি সান ইজ এ স্টার, সূর্য একটা নক্ষত্র। অর্থাৎ আমরা এইভাবে যদি বলি সূর্য কি একটি নক্ষত্র, ইজটা খালি আগে চলে আসবে। ইজ দি সান এ স্টার? দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। এইভাবে আমরা অজস্র উদাহরণ করতে পারি। দেখো আরো কয়েকটা মজার বাক্য। মোটু বলছে, ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট। আম আমার প্রিয় ফল। পাটলু বলছে, মোটু, ইয়োর স্টমাক ইজ অলসো ইয়োর ফেভারিট ফ্রেন্ড। পাটলু তখন বলছে মোটুকে যে তোমার পেটই হচ্ছে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। এবার আমরা দেখাবো আর কোথায় কোথায় ব্যবহার করা হয়। তাহলে দেখো কি বলছি, উই ইউজ আর উইথ ইউ, উই, দে অ্যান্ড প্লুরাল নাউন্স। অর্থাৎ আমরা ইউ এর সাথে, উই এর সাথে, দে এর সাথে এবং সমস্ত প্লুরাল নাউনের সাথে আর ব্যবহার করি। যেমন ধরো আমি বলছি, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। এটা যদি নেগেটিভ করি, ইউ আর নট মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু নও। যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি বলবো? তুমি কি আমার বন্ধু? তখন আরটা আগে চলে আসবে, আর ইউ মাই ফ্রেন্ড। তারপর দেখো, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র।
দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। এরকম আমরা অজস্র বাক্য বলতে পারি। দেখো, ডগস আর অ্যানিম্যালস, কুকুর হচ্ছে প্রাণী। এইভাবে অজস্র উদাহরণ আমরা বলবো, যেখানে প্লুরাল সেখানে আর। এইটা তোমাদের মনে রাখতে হবে। আমরা কতটা শিখলাম এবার একটু পরীক্ষা করা যাক। দেখো, তোমাদের একটা কুইক প্র্যাকটিস গেম এটা দিয়েছি, সেটা তোমরা এগুলো পড়ে পড়ে বলবে। যেমন ধরো, চুজ দি কারেক্ট বি ভার্ব, এটা হচ্ছে প্রশ্ন। আই ড্যাশ হ্যাপি, তাহলে কি হবে উত্তর? ওখানে আই এর পর কি হয় বলেছিলাম? অ্যাম হয়। তারপরে দেখো, দি মুন ড্যাশ বিউটিফুল, মুন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে কি হবে? অ্যামিজারের যে কোনো একটা হবে না, শুধু ইজি হবে। তাহলে কি হবে? দি মুন ইজ বিউটিফুল। তারপর একটা দেখো, উই ড্যাশ রেডি, আমরা কি বলেছিলাম? উই এর পরে কি বসে? আর বসে, প্লুরাল, তাহলে উই আর রেডি। তারপরে দেখো 4 নাম্বারটা, ইউ ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড, আমরা বলেছিলাম ইউ, ইউ এর পরেও কি বসে? আর বসে, তাহলে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। দেখো, সমস্তটা শিখে গিয়ে মোটু এখন কি বলছে জানো? নাও আই নো আই অ্যাম স্মার্ট, পাটলু ইজ মাই টিচার অ্যান্ড উই আর গ্রামার হিরোজ। পাটলু তখন বলছে গ্রেট, কিপ লার্নিং। তাহলে আমরা কি মনে রাখবো? আই এর পরে অ্যাম বসে, হি সি ইট সমস্ত সিঙ্গুলার পর ইজ বসে, ইউ উই দে বা সমস্ত প্লুরালের পর আর বসে। তাহলে কি হলো? প্র্যাকটিস এভরি ডে অ্যান্ড মেক ইউর ইংলিশ বেটার। প্রতিদিন অনুশীলন করো, ইংরেজি আরো ভালো করো। তাহলে আশা করি এই মজার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালোভাবে শেখো, প্রতিদিন নতুন কিছু জানো এবং ইংরেজিকে নিজের বন্ধু বানাও। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আর লাইক করতে ভুলবে না, শেয়ার করতেও ভুলবে না। আবার দেখা হবে নতুন একটি শিক্ষামূলক ভিডিওতে। থ্যাংক ইউ ফর দি ডে। বেস্ট অফ লাক।